तवकथमितं तप्तजीवनं कविरितं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये विदाजना। श्री श्री रामकृष्ण कथा 27 অক্টোবর 1882। শ্রীরামকৃষ্ণ কথামৃত একটি ধর্মীয় পুস্তক। এই বিষয় মূল বিষয় ভগবান শ্রীরামকৃষ্ণকে উপস্থাপনা করা। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় কলকাতায় বসবাস করতেন। তিনি কোনোভাবে একবার দক্ষিণেশ্বরে এসে পড়েন, ভগবান শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন। প্রথম দর্শন থেকেই তার মনে হয়েছিল এরকম মানুষকে আগে কখনো দেখিনি। এ মানুষ সাধারণ মানুষ নয়, এক অতুলনীয় মানুষ। আমরা তার এই ধারণা পরবর্তীকালেও দেখি যে ঠাকুর যখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমাকে তোমার কি বোধ হয়, কখনো তিনি বলছেন যে আপনাকে মনে হয় মহাপ্রভুই, আবার কখনো মনে হয় যিনি যীশুখ্রিস্টদেব পৃথিবীতে এসেছিলেন সেই তারই ভাব আপনার মধ্যেই বর্তমান। তখনকার দিনে বহু মানুষ ঠাকুরের সান্নিধ্যে এসে মুক্ত হবারই কথা। ভগবানের সবকিছুই অন্যরকম, তার ভাবনা, তার চিন্তা, তার আদর্শ, তার জীবন সবটাই আমরা গীতাতে দেখি বা অন্যান্য পুস্তকে দেখি। তো কেশবচন্দ্র সেন তখনকার কলকাতায় একজন সুবিখ্যাত মানুষ। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে, কিন্তু যবে থেকে ঠাকুরের সান্নিধ্যে আসতে থাকেন বা ঠাকুর প্রথম নিজেই গিয়ে পরিচিত হয়েছিলেন, তো ঠাকুরের এই মহাভাব থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তিনি নিজে একজন বিশিষ্ট ধর্মীয়ভাবে ভাবনায় ভাবিত হলেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যেও তিনি বহু ভাব দেখতে পেয়েছেন। কিছুতেই তাকে ছেড়ে থাকতে পারতেন না। দল বল নিয়ে পরবর্তীকালে হরিকীর্তন করতে করতে ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের কথাগুলো যত শুনতেন তত মুক্ত হয়ে যেতেন। যেন মনে হতো কেউ জিজ্ঞাসা করতেন যে আপনি এনার কাছে এসে এত কথা শুনছেন, তো আপনি কিছু বলুন, আমরা শোনার জন্য এসেছি। বলছে তোমরা কি বলছো, এনার কাছে কিছু বলা কি করে সম্ভব? সম্ভবই নয়। তো আমরা দেখছি যে তাকে আলাদাভাবে নিয়ে নৌকা বিহার করছে, আনন্দ কথোপকথন করছে। আর এটাও তো ঠিক সবভাবে ভাবিত শ্রীরামকৃষ্ণ। বর্তমান যুগে এরকম মানুষকে দেখা সত্যি দুর্লভ। যারা দেখেছেন তারা বুঝেছেন যে এনাকে ছেড়ে থাকা যাচ্ছে না। এনার মধ্যে মহাবীর, এনার মধ্যে গৌরাঙ্গদেব, এনার মধ্যে রামজি, এনার মধ্যে শ্রী রাধিকা, সীতামাই, ওদিকে মা দুর্গাও তার মধ্যে বিরাজিতা, কালীও তার মধ্যে বিরাজিতা। কি নেই তার মধ্যে, অথচ কেমন শান্ত হয়ে চুপচাপ বসে আছে, ধরা দিতে চান না। গিরিশ ঘোষ বলছেন আপনি সেই পুরাণ পুরুষ, আপনি ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ কেমনভাবে বলছেন, দেখো এটা তোমার ভাবনা, এইভাবে কথা বলাটা ঠিক না, এ তো অন্যের অসুবিধা হতে পারে।
এইসবভাবে উনি শোনাচ্ছেন কথা। বলছেন যে কোজাগরী লক্ষ্মী পুজো শ্রীরামকৃষ্ণকে আরো কাছে পাবেন, তাকে আরো বেশি করে আপনা করে নিতে পারবেন, সেই জন্য লঞ্চ ভাড়া করেছেন। তখনকার দিনে তাকে দেখবেন, তার সঙ্গে সম্পর্ক করবেন, তাকে একাকী পাবেন। শ্রীরামকৃষ্ণ আদিষ্ট হয়ে তার সঙ্গে কথা বলছেন, মা আমি যে পৃথিবীতে যাবো কার সঙ্গে কথা বলবো, সেরকম কে আছে, কাকে কাকে তুমি পাঠিয়ে দাও। এই দুজনের মধ্যে অদ্ভুত সক্ষতা, অদ্ভুত। আর শ্রীরামকৃষ্ণের মধ্যে অনেক ভাব, তো তার মধ্যে একটা ছিল ভালো ভাব, সকলের সঙ্গে মিশে যেতে পারতেন, সকলের কাছের মানুষ হয়ে যেতে পারতেন। কত কত খ্রিস্টান ভক্ত ঠাকুরের কাছে আসতেন। গতকালই দেখছিল একজন উইলিয়াম বলে খ্রিস্টান ভক্তকে ঠাকুরের কাছে নিয়ে এসেছে। ঠাকুরকে দেখি তার মনে হচ্ছে জিসাস ক্রাইস্ট। তো কয়েকদিন পরে আবার গৌরীমার কাছে নিয়ে গেছে, গৌরীমার মধ্যে মনে হচ্ছে মাদার মেরি বিরাজিত। এই নিরাপদা সব ওই রকমই দলবল নিয়ে আসেন, আবার ফিরে যান, লীলা বিষ্টাই করবাচ্ছেন। ঠাকুর হচ্ছে শুক্রবার 27 অক্টোবর 1882, কতদিন আগেকার কথা। এই ছোট্ট ঠাকুর ঘরের দক্ষিণেশ্বর ঠাকুর ঘরটায়, ঠাকুর যে ঘরটাতে খুব ছোট ঘর, সেখানে কত বছর থেকেছেন। মাঝে মাঝে উনি কলকাতা আসতেন। আজকের পাঠে আমরা দেখছি যে উনি এরকমভাবে শীতেতে করে বা জাহাজে করে কেশবকে নিয়ে বেরিয়েছেন বা কেশবটাকে নিয়ে বেরিয়েছেন। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়েও আছে। বিজয় গোস্বামী ও হরলালের সঙ্গে কথাবার্তা হইতেছে। যার সঙ্গে কথা বলুন না কেন, তার ভেতরে অদ্ভুত আনন্দ প্রবেশ করে দিতে পারত। আর জগন্মাতায় দর্শন করেছেন তো, মহামায়ী তার কৃপা তার মধ্যে দিয়েছেন, তো সেই জন্য তার একটা ভাবের প্রকাশ দেখা যায়, বিকাশ দেখা যায়। বিজয় গোস্বামী ও হরলালের সঙ্গে কথাবার্তা করিতেছেন। বিজয় গোস্বামী ইনিও ব্রাহ্মধর্মের মানুষ, ইনিও একটু কেশব সেনের সঙ্গে বোধ হয় কোনো কারণে মতের অমিল হয়েছে, হতেই পারে। ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন। ঠাকুর যে যেখানে ছিলেন তাকে সেখান থেকে তুলতে পারতেন, এটাই তার ছিল বৈশিষ্ট্য। এটাও স্বামী বিবেকানন্দ ওইখানে বলতেন যে দেখো, অন্য ধর্মকে ঘৃণা কেন করবে তুমি? সব ধর্মের মধ্যেই তো তার শক্তি রয়েছে, সব ধর্ম তো সত্যই। যার যে ধর্মের ভালো, সেটা আগামী যে ধর্ম হবে, সকলের ভালোগুলোকে নিয়েই তো একটা ভালো হতে পারে, এরকম তিনি বলতেন। তিনি আবার উদাহরণ হিসাবে দিতেন, কি আমার যদি দরকার হয় আমি কি খ্রিস্টানদের গির্জায় যেতে পারি, আমি মুসলমানদের মসজিদে যেতে পারি, আমি বনে গিয়ে প্রাচীন ঋষিদের মতো ধ্যানস্থ হতে পারি, আবার বুদ্ধদেবের তাদের আশ্রমে যেতে পারি, তাদের মন্দিরে গিয়ে বসেও বুদ্ধের মতো ধ্যানে আসীন হতে পারি। তার এরকম একটা ভাবনা ছিল। একজন আসিয়া বললেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশব সেন এই কেশব ঠাকুর সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, তোমরা এনাকে এইভাবে রাখো, এনাকে কাঁচের ঘরের মধ্যে সুন্দর করে রাখা উচিত। কেশব ঠাকুরের সঙ্গ করে ঠাকুরের কথাগুলোই ভক্তদের পরিবেশন করতেন, তাতেই ভক্তদের মধ্যে অদ্ভুত জাগরণ এসে উপস্থিত। শত শত ভক্ত কেশবের বক্তৃতা শোনবার জন্য কি হাজির হতেন। যারা ঠাকুরের কাছে আসতেন তাদের কাউকে মনে হতো, দেখি কেশব সেন কি বলে, গিয়ে দেখেন যে ঠাকুরের কথাগুলোই অন্যভাবে তিনি পরিবেশন করছেন। কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বললেন, মহাশয় জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে।
চলুন একটু বেরিয়ে আসুন, কেশববাবু জাহাজে আছে আমাদের পাঠানে। বেলা 4টা বাজিয়েছে, ঠাকুর নৌকা করে আর জাহাজে উঠিতেছে, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য সমাবেশ। এটা ঠাকুরের মধ্যে আমার দেখা যায়। কোনো একটা ভক্তিমূলক গান হচ্ছে, ঠাকুর শুনতে শুনতে সমাবেশ। কোনো একটি প্রসঙ্গ হচ্ছে, ধর্মীয় প্রসঙ্গ, কোনো একটু দেবীর কথা হচ্ছে, ঠাকুর ধ্যানস্থ। কিন্তু মা তাকে বলেছেন, মা কি বলেছেন? ভাব মুখে থাকবে। মায়েরও কথা হবে, ভক্তেরও কথা শুনে তোমাকে পথ নির্দেশ দিতে হবে। আজকেই দেখছিলাম, কি দেখছিলাম, ঠাকুর বলছে তোমাদের সংসার থেকে দূরে যেতে হবে, এক হাতে কর্ম করো আর এক হাতে ভগবানকে ধরো। ভগবানকে ধরো মানে গতকাল আমরা একটি জায়গায় দেখছিলাম যে একটু কম, একটু কথা মতো আমরা পড়তে পারি, একটু মায়ের কথা পড়তে পারি, একটু স্বামীজিরও কথা বলতে পারি, সঙ্গে 2-4টে গীতার শ্লোক পড়তে পারি, রামায়ণের কোনো ঘটনা পড়তে পারি, মহাভারতে এত কিছু রয়েছে আমাদের। আর এসবের একটা সমিতি আছে। আপনি যেমন সঙ্গ করবেন তেমন হবে তো। এইগুলোর ভিতরে সত্যি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। দেখছিলাম যে ঠাকুর পঞ্চবটির দিক থেকে তার ঘরে আসছে, উপলব্ধি থেকে বলছেন কলকাতায় সব লোক, বিশ্বসমস্ত লোক সব অন্ধকারে কিলবিল করছে, দেখে তার খুব কষ্ট হচ্ছে। তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীমাকে কাজে লাগালেন, গৌরীমাকে কাজে লাগালেন, নরেনকে কাজে লাগালেন। মানুষের মধ্যে ভগবান আছে এটা মানুষ জানে, কিন্তু সেটাকে এইভাবে যে প্র্যাকটিক্যালি তার পথ করে দেওয়া যায়, সেটা আমরা এদের কথাই দেখলাম। স্বামীজি বলছেন সেবা যোগের মধ্যে সব রয়েছে, কর্ম, জ্ঞান, ভক্তি, যোগ সবের সমাবেশ কেলে এর মধ্যে রয়েছে সেবা যোগ। অদ্ভুত একটা যোগ। নরেনকে জিজ্ঞেস করলেন, নরেন তুই কি চাস? সব সাধকেরই মতোই নরেন বললেন, কেন? আমি সমাধিতে ডুবে থাকতে চাই, মাঝে মাঝে শরীর রক্ষার জন্য একটু নেমে কিছু গ্রহণ করে আবার ছি, তোর লজ্জা করলো না এইসব কথা বলতে? তুই কোথায় একটা বটবৃক্ষের মতো হবি, তোর ছায়া হাজারে হাজারে মানুষ এসে আশ্রয় পাবে, না তুই শুধু নিজের মুক্তির কথা ভাবছিস? ছি, এটা কি ভাব? এটা কি? মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছে। আজকে যদি মাস্টার না থাকতেন তাহলে আমরা এই বই পেতাম না। এই বই হচ্ছে সেই ধরনের বই যে মানুষ ভগবানকে চায়, যে মানুষ ঈশ্বরকে চায়। এটা কনডেন্সড। কি এর মধ্যে গীতা আছে, এর মধ্যে ভাগবত আছে, এর মধ্যে মহাভারত আছে, এর মধ্যে সর্বশাস্ত্রের সার হচ্ছে কথাগুলো। ভক্তেরা রাখাল মহারাজকে পেয়েছে, স্বামী ব্রহ্মানন্দ পুরীতে, যে মহারাজজি আমাদের কিছু পথের নির্দেশ দিন, আমরা সংসারী মানুষ, আমাদের উপায় তো ঠাকুর বলেছেন কি, মাঝে মাঝে নির্জন বাস করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তার নাম গুণগান করতে হবে, আর বিচার করতে হবে। তো রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ বলে উঠলেন, তোমরা কথামৃত পড়েছ, কথামৃত পড়ো, রোজ কথামৃত পড়ো, আর কিছু করতে হবে না। 12টা বছর যদি কোনোদিন ফাঁক না দিয়ে কথামৃত পড়ো, ঠাকুরের কৃপা, ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা হয়ে যাবে। আমরাও দেখি যে যারাই ঠাকুরের সান্নিধ্যে এসেছিলাম প্রত্যেকেই অনুভব করছে যে ঠাকুরের মধ্যে বিশেষ শক্তি একটা কাজ করছে।
এরা বাড়িতে থাকতে পারে না। এই গতকাল সারদার সঙ্গে একটা অনুষ্ঠানে আলোচনার মধ্যে আসছিল কিরকম যে গৌরীমা হাওড়ায় তার পিতৃবাস আর মাতা থাকতে কলকাতায় বাবা ছোট থেকে খুব টান করতে, ছোট থেকে খুব ভগবত ভাবনায় থাকতে পছন্দ করে, খুব সিরিয়াস মানসিকতায়। ছেলেবেলায় সব খেলছে, তিনি এক জায়গায় বসে নির্জনে কেমন চুপচাপ বসে ভাবছেন। তো পরবর্তীকালে তিনি সংসারের মধ্যে প্রবেশ করেন, বৈষ্ণব মন্ত্র দীক্ষা হয়েছিল। এমনই হয়েছে জীবনে দেখছিলাম যে ওনাদের বাড়িতে একজন মহিলা এসেছিলেন যার কাছে দামোদর শিলা থাকত। সেই দামোদরের তার সর্বস্ব ছিল। সেই দামোদরকে সে যখন ফিরে যাচ্ছিলেন বাড়ি থেকে, তখন গৌরীমার হাতে সমর্পণ করে। গৌরীমার মা কালী ভক্ত ছিলেন, গৌরীমাও কালী ভক্ত ছিলেন, কিন্তু যত দিন গেছে দেখা গেছে যে কৃষ্ণের প্রতি তার অদ্ভুত ভালোবাসা। তিনি সিদ্ধান্ত নিলেন অল্প বয়সে তিনি বাহ্যিক বিয়ের মধ্যে যাবেন না, বিবাহের মধ্যে যাবেন। কৃষ্ণই তার স্বামী, কৃষ্ণই তার স্বামী। তার বাড়ির লোক বিবাহের ব্যবস্থা করেন, কিন্তু মেয়ে একেবারেই রাজি নয়। মেয়ে সব থেকে সরে এসে সে তীর্থে তীর্থে সব ঘুরে বেড়ায়। চণ্ডীমামা বলে তারা যেখানে থাকতেন, তার কাছাকাছি থাকতেন বা তাদের রিলেটিভ হতে পারে, তিনি মেয়ের কাছে এই সমস্ত কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, পুরীধাম বা শ্রীক্ষেত্র, বৃন্দাবন ধাম এইসব গল্প বলতেন। এই যেন কে যেন তাকে গাইড করে দিচ্ছে, সে বা গাইড করে দিচ্ছে। এইসব করতে করতে তার মন সব ওই দিকে চলে যায়, তিনি বেরিয়ে পড়ে। একটা জায়গায় বেড়াতে গেছিলেন, সেখান থেকে তিনি হারিয়ে গেলেন। হারিয়ে গিয়ে এই সাধু সন্ন্যাসীর দলে ঢুকে গিয়ে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে থাকলেন। তারপরে বৃন্দাবন ক্ষেত্রে বলরামকৃষ্ণ বাবার সঙ্গে তার পরিচয় হয়। ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এইসব থেকে তিনি মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যান, সাধিকাকে। আবার তাদের আরেকটি জায়গা আছে ক্ষেত্র, সেখানেও আসেন। হঠাৎ করে কেউ কেউ তাকে বলে যে দক্ষিণেশ্বরে একজন আছেন যার সনাতনের মতো ভাব, মুহুর্মুর সমাধি আর অপরূপ জ্ঞানে ভরপুর, একবার তুমি দেখেন। মায়ের অসুস্থতার কারণে তিনি কলকাতায় এসেছিলেন। তো বলরাম বসু বলে যে মানুষটি কলকাতায় যাদের বাড়ি, যার বাবা বৃন্দাবন থাকতেন, আবার পুরীতেও থাকতেন, রাধারমন বসু মনে। তো তিনি এই কলকাতায় তার দাদার বন্ধু হচ্ছে সম্পর্কে আত্মীয় বলরাম বাবু, তো ওদের বাড়িতে এসে থাকতেন একা। তারপরে বলরাম বসু চান যে ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখেই তার মনে হয়েছিল প্রথম দর্শনে যে পুরী ক্ষেত্রে সাক্ষাৎ ভগবান এখানে নতুন করে জন্ম নিয়েছে। তো তাই তাকে বারবার বলতেন। এই গৌরীমা হঠাৎ বলে ফেলেছিলেন কি না, জীবনে অনেক সাধু দর্শন করছে, আর নতুন করে কোনো সাধু দর্শন করার ইচ্ছা নেই। তবে তোমরা যখন এইসব কথা বলছো, তোমার সাধু যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে টেনে নিয়ে যান। এইবার দেখা গেল ঠাকুরের খেয়ে কোথায় মথুরা, কোথায় তখন সব তীর্থ দর্শন করে আবার এসেছে। বলরামবাবু বাড়িতে আছেন, তাদের ঠাকুর ঘরে বসেছেন পুজো করতে। দামোদর শিলাকে অভিষেক করেছেন, সিংহাসনে রাখবেন। দেখছেন সিংহাসনে দুটি চরণ কাজ রয়েছে, কি তুলসী পাতা। দামোদরকে দিতে গিয়ে দেখা গেল তুলসী পাতাটা পড়লো সেই তার চরণ পড়তে।
কিন্তু এইসব দেখেই তার মন অনেক উচ্চে উঠে যায়, তিনি সমাধিস্থের মতো হয়ে যায়, বাচ্চাদের সংখ্যা হয়ে যায়। কত ঘন্টা যে এরকম পরে ঠাকুর করেছিলেন তা জানা যায় না, কিন্তু অনেক পরে যখন বল্লভবাবুর স্ত্রী ঠাকুর ঘরটা দরজা খুলে দেখেন এরকম অবস্থা, তো তাকে ঘরে নিয়ে আসে, শোয়ানো হয়। পরের দিন দেখা যায় খুব ভোর রাত্রে গেটের কাছে হাজির। দরওয়ান জিজ্ঞেস করছে, কি কোথায় যাবে? কোনো উত্তর নেই। এইসব হইচই থেকে বল্লভবাবুর আগ্রহ বেড়ে গেছে, তিনিও গেটের কাছে এসে দেখেন যে কিছু উত্তর দিচ্ছে না। মনে হয়েছিল কি একবার বলা যায় যে দিদি আমরা দক্ষিণেশ্বর যাব, তুমি কি যাবে? মৌনম সম্মতি লক্ষণ। ব্যাস, ঘোড়ার গাড়ি ঘোড়া হলো, সবাই মিলে উনিও উঠলেন। যে খুব ভোরবেলা ঠাকুরের ঘর হঠাৎ দেখছেন যে আলো জ্বলছে, খোলা, ঠাকুর বসে আছেন, তার অপেক্ষায় মনে হয় আর কি সুতো কুটোচ্ছে, যেন সুতো কুটোচ্ছে। যেই মুহূর্তে তাদের ওখানে আগমন হলো, সুতো কুটোনো শেষ হলো, ঠাকুর কথাবার্তা শুরু করলেন। আর গতকাল যে চরণ দুটি দেখেছেন প্রণাম করার সময় গৌরীমা দেখেন এই সেই চরণ দুটি ঠাকুরের মধ্যেই তিনি যতদিন গেছে লক্ষ্য করেছেন, যিনি স্বয়ং মহাপ্রভু রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, সেই মহাপ্রভুই এবার এই রূপে গোপনে বিরাজ করছেন বা থাকছেন। এরপরে সব নানারকম ঘটনা আছে। ঠাকুর তাকে সেবার কাজে কিভাবে সেবার কাজে নিযুক্ত করেছেন সেসব ঘটনা। এখানে আমরা দেখছি কেশব তার সাধু চরিত্র বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন ধর্ম করিয়াছে। সত্যি তাই, সেই সময় কেশব বক্তৃতা শোনার জন্যে নরেন, রাখাল, তারক, শরৎ, শশীরা সব অনেক ভক্ত ঠাকুরের কাছে যারা আসতেন। তো কিছুদিন কেশবের কাছে যাওয়ার পর তাদের মনে হচ্ছে আরেকটু গভীরতা চাই, আরেকটু গভীরতা। এইভাবে প্রথম ক্ষেত্রটা কেশব তারা তৈরি করে দিয়েছিলেন। পরবর্তীকালে তাদের আরও কিছু জানার থেকে তারা ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং ঠাকুর তার দরবার তৈরি করে নেন। এসবের মধ্য থেকে কেশব ইংরেজি পড়ালো, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আমার দেবদেবী পূজাকে অনেকবার উত্তরিকা বলিয়াছেন। এরা সব এই হিন্দু ধর্মকে একটা নতুন রূপ দিতে চাইছে। সেখানে খ্রিস্টান ধর্ম থাকবে, আবার হিন্দু ধর্ম থাকবে, ব্রাহ্ম ধর্ম, এরকম একটা সংমিশ্রণ নিয়ে গড়ে উঠুক এরকম ভাব। কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেই কি এই ধর্মকে আবার নতুন করে জাগিয়ে দিয়ে গেল। বলছো কি তোমরা সবই সত্য? এই সনাতন ধর্ম, এই ঋষিরা যা বলেছেন সত্য। রাম আছে, কৃষ্ণ আছে, বুদ্ধ আছে, চৈতন্য আছে, সব ছিল এবং আছেও। তোমাদের নতুন করে কিছু চিন্তা করতে হবে না, এই আমাকে দেখলেই হবে। সত্যি তাই। তিনি প্রকাশিত করলেন কি, যত মত তত পথ, যত মত তত পথ। সেই জন্য স্বামীজি বলছে হাজার হাজার সম্প্রদায় হোক না কেন, অসুবিধা কিছু নেই, যার যে ভাব পছন্দ হয়। কিন্তু ভগবান এই সত্য, এটা জানতে সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়। এরূপ লোক শ্রীরামকৃষ্ণ ভক্তি শ্রদ্ধা করে না, মাঝে মাঝে দর্শন করতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার ঘটে। সত্যি তখনকার দিনে একটা বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিস্ময়কর ব্যাপার। আর বিস্ময়কর তো শ্রীরামকৃষ্ণ নিজেই মা কালীর দর্শন পাচ্ছে। গৌরীমার কাছে কত সাধন ভজন করলেন, কত সাধন ভজন, 64 কলার সব কিছু তন্ত্রমন্ত্রী, কি শক্তি আমরা এসব বুঝতেই পারি না। কিন্তু শ্রীরামকৃষ্ণ সব মন সব পথ দিয়ে গিয়ে বলেছিলেন যে কি ওই পুষ্করিণীর মতো বা একটা ঘাট,
এক ঘাট দিয়ে একরকম ভাবে মানুষ নামছে, তারা বলছে পানি, আরেক ঘাট দিয়ে কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া। সেই একই বস্তু গ্রহণ করছে। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, শ্রীরামকৃষ্ণ সত্য। এটি বিস্ময়কর ব্যাপারও বটে। তাদের মনে কোনোখানে বা কেমন করিয়া হইল এই রহস্য ভেদ করিতে মাস্টারকে অনেকে কৌতূহল প্রাণ করিয়াছে। এই মাস্টারও তো কেশবচন্দ্র সেনের আত্মীয়। কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনতে ঠাকুর নিরাকার পানি ঘটে, কিন্তু আবার সাকার ব্রহ্মের চিন্তা করেন। আমার দেবদেবী প্রতিমার সঙ্গে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। হ্যাঁ, তিনি তো ব্রহ্ম চিন্তাও করেছেন। তার কাছে এসে দেখিয়ে গেছেন, সাধন করিয়ে নিয়ে গিয়েছেন। খাট বিছানায় বসেন, লাল পাড়ে কাপড় পরেন, জামা মোজা জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসী, কিন্তু বিবাহ করেছে। মা শারদা বলে জয়রামবাটি কন্যাকে তিনি বিবাহ করেছেন। 5 বছরের কন্যা, তখন তার বয়স অনেকটাই বেশি। ভাব সমস্ত সন্ন্যাসী, তাই লোকে পরমংশ বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র দেখেন, বিষয়কর্ম করেন। তিনি গুরুদের পর্যন্ত পথ দেখাতেন। এই যে তোতাপুরি ঠাকুরের কাছে নিরাকার সাধনা করিয়েছিলেন, তিনি নিজেই তো অবাক হয়ে গেলেন। তার নির্বিকল্প সমাধি লাভ করতে প্রায় 40 বছরটা লেগেছে। 40টা বছর একটা কম কথা হলো। আর সেখানে শ্রীরামকৃষ্ণের 1 দিন 2 দিন 3 দিনে তার সমাধি ভাঙতেই পারছেন না, মাকে মানতেন না। তার গুরু তোতাপুরি একদিন সন্ধ্যাবেলা হাত ধরে কীর্তন করছেন, কেউ রুটি ঠকতে বলছে সারা আমি ভগবানের নাম করছি, এত করছে যে ভগবানকে মানে না। ওইও দেখিয়ে দিলেন, কি সেই দেখিয়ে দিলেন। সেটা কিরকম? সেটা হলো এই একদিন পেটের রোগ দেখা দিল। বেশ কয়েক মাস, কোনো জায়গায় বেশি দিন থাকেনি না, এখানে বেশ কয়েকটা মাস হয়ে গেছে। পেটের রোগ দেখা দিলে এমন যে মনে হলো এই শরীর নিয়ে কি লাভ আছে, এই শরীরকে আমি ছেড়ে দেবো। গঙ্গায় নেমে পড়েছে রাত্রে, সারা রাত ধরে ডোবার চেষ্টা করে, আত্মহত্যা করার চেষ্টা করছে, জলে ডোবার, কিন্তু কোথাও হাঁটু জলের বেশি পাচ্ছি। যখন ভোর হয়ে এলো, তখন কি দেখলেন হঠাৎ করে যে জলে মা, স্থলে মা, অন্তরিক্ষে মা, আকাশে মা, বাতাসে মা, মন্দির মা, সব কিছুর মধ্যে মা বর্তমান। মহামায়াই তো ব্রহ্ম শক্তি হবে। এ কি দৈবিক মায়া বলে তিনি চেঁচিয়ে উঠলেন। ঠাকুর সেটা দেখে শুনে বললেন, হ্যাঁ দেখেছো তো, তুমি আমাদের মাকে মানতে না, সে মা। আবার বৈষ্ণবী ব্রাহ্মণী, তিনি মায়াকে মানতেন, ব্রহ্মকে মানতেন না। তার ভেতরে সেই ভাব ঢুকিয়ে দিলেন। উভয়ই ঠাকুরকে পেয়ে মুগ্ধ। সমবেত ঠাকুর অনেক কথাগুলো বলেছেন কেশবকে, সেসব কথাগুলো কথামৃতে আছে। যত পড়া যাবে তত পাওয়া যাবে। আমাদের সময় বেশি নেই, আমরা আর 5 মিনিট পরে শেষ করি। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জামা চৈতে ঠাকুর বাড়ির শোভা দর্শন করতেছে। ভাবতে পারা যায়, ঠাকুর আসছেন বলে, ভগবান আসছেন বলে কোথায় রানী রাসমণি, কোথায় মন্দির, কোথায় সব ব্যবস্থা। বর্তমান যুগে ধর্ম সমন্বয়ের প্রয়োজন আছে। সেই জন্যেই আমরা কি দেখি? আমরা দেখি অদ্ভুত একটা দৃশ্য, এসব অবাক করা ঘটনা।
ঠাকুর গিয়েছেন গয়াধামে, গয়াধামে পিণ্ডদান করতে গিয়েছেন। সকালবেলা পুজো টুজো করেছেন, রাতের বেলায় তিনি স্বপ্নে দেখছেন নবদুর্বাদল শ্যাম সেই রামনাথ সিংহাসনে, অপূর্ব জ্যোতির্ময় সিংহাসনে বসে আছে। সকলে তার পিতৃপুরুষরা সব দুটো দিকে লাইন করে দাঁড়িয়ে আর তার দিকেই দর্শন করছেন। তার ভগবানের অপূর্ব শোভা, তো অপূর্ব শোভা। গতকালে দেখছিলাম গৌরীমা কৃষ্ণের দর্শন পাচ্ছে, মন আনন্দে ভরে উঠছে। ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবানও ভক্তকে ততদিন ভালোবাসে। তিনি দর্শন দেওয়ার জন্য ব্যাকুল, কিন্তু আমরা তৈরি হই না। আমরা ভাবি আমরা যেমন আছি তেমনই ভালো। সেই জন্য ঠাকুরের কথা, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এমন সুন্দর সব উদাহরণ দিয়ে ঠাকুর মানুষকে এগিয়ে দেবার চেষ্টা করেন বা করছেন, বলার উপায় নেই। সেখানে আমরা কি দেখছি? ঠাকুরের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভগবানকে দেখছেন স্বপ্নে, অপূর্ব রূপ সিংহাসনে বসে আছে। ভগবান ডাকছেন ক্ষুদিরামকে, ডেকে বলছেন, দেখো ক্ষুদিরাম, বড় ইচ্ছা তোমার পুত্র হয়ে জন্মানো। ক্ষুদিরাম মনে মনে বলছে, সামান্য একটু আয় আমার, এই পুজো নিয়েই আমি থাকি, এটা ঠিক, কিন্তু ভগবানকে সেবা আমি কি করে করব? এ কি ছেলে খেলা নাকি? সঙ্গে সঙ্গে ভগবান কি হয়? সর্বজ্ঞ হয়, সর্বশক্তিমান হয়, কান খোলকে হয়, সকলের সব কথা শুনতে পান, পিঁপড়ের পায়ের বিপরীত থেকে পর্যন্ত শুনতে পান। বলছেন, ক্ষুদিরাম এত কেন চিন্তা করছো? তুমি যেমন ভাবে আমাকে সেবা দেবে আমি তেমন ভাবেই তোমার সেবা করব, এতে তোমার কিছুই দোষ হবে না। দেখুন, 150 বিঘে জমি 1.5 গ্রামে, সে সব ছেড়ে তিনি চলে এসেছেন, আর তার মধ্যে ক্যারেক্টার আছে, মিথ্যে কথা কখনো বলেন না। স্বয়ং শীতলা দেবী তার সঙ্গে সঙ্গে বেড়ে গাছের ডাল নিয়ে দেয়, জবা ফুল ফলে। প্রতিদিন যোগীদের শিব মন্দিরে গিয়ে পুজো টুজো করেন। গৃহে তিনি ফিরে গিয়ে শুনলেন তার স্ত্রী এরকম একটা সময়ে বেশ কয়েকজন মহিলার সঙ্গে যোগী শিব মন্দিরে সব দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখলেন শিব মন্দির আলোয় আলোকিত হয়ে গেল, একটা আলোর তরঙ্গ সেই মূর্তি থেকে উঠে সেটা তরঙ্গায়িত হয়ে তার স্ত্রীর শরীরের মধ্যে প্রবেশ করে যায়। তিনি পড়ে যান, কিন্তু কয়েকদিনের মধ্যে অনুভব করেন তিনি কি সন্তান গর্ভে গ্রহণ করেছেন। এইখানেই তো তার মায়ের কিছুই তো ছিল না, তাকে সেইভাবে সেবা করা, যেভাবে ভগবান বিভিন্ন জায়গায় সেবা গ্রহণ করেন। কিন্তু ঠাকুর বলতেন আন্তরিক হলেই হবে। সেই আন্তরিকভাবে তার বাবা তার মা তাকে পেয়েছিলেন, সেইভাবেই তার সেবা করতেন, সেইভাবেই তাদের পুত্র হিসেবে দেখতেন। ধীরে ধীরে এই গদায় হয়ে গেলেন রামকৃষ্ণ, হয়ে গেলেন রামকৃষ্ণ। শরীর যে অবস্থা খুব খারাপ, কাশীপুর উত্তর মাটি, নরেন রাখাল তারক সরব শশীকে নিয়ে রামকৃষ্ণ দেব একটি সংঘ তৈরি করে ফেলেছেন, যার আদর্শ হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে তার জীবনের ধারণাগুলোকেই বাস্তবায়িত করবেন। মনে মনে ভাবছেন রক্ত পড়ছে মুখ থেকে, এখন যদি তুমি তার স্বরূপটা প্রকাশ করেন তাহলে সঙ্গে সঙ্গে ভগবানের ভেতর থেকে বাণী নির্গত হলো, কথা নির্গত হলো। কিসে করে লড়েন? এখন তো অবিশ্বাস গেল রে, যে রাম যে কৃষ্ণ সেই রাখেন রামকৃষ্ণরে, তো বেদান্তের দিক থেকে নয়। বেদান্ত রূপ নাম রূপের মধ্যে নেই, জড়িত নেই, অনন্ত অসীম ভগবানের রূপ। তারপর কি বলছেন? জাহাজের পূর্ব দিকে অবধি দিলে মাদাঘাট ও ঠাকুর বাড়ি চাঁদনি, আরোহীদের বাম পাশে চাঁদনি, উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পাশে 6 শিব মন্দির।
আর ভগবানের আগমন হয়েছিল বলে তো সব তৈরি হল। রানী রাসমণি তার বাবা খড়ো ঘর তৈরি করতেন, মাটির ঘরের ছাউনি তিনি করতেন খড় দিয়ে। সেই বাড়িতে মেয়ে জন্মালো। তার মা দেখছেন যে রাসের মঞ্চে সব নৃত্য করছে গোপীরা। করতে করতে একজন গোপী এরকম অপরূপ রূপ লাবণ্য সম্পন্ন রানী রাসমণির দর্শন দিয়ে থাকা দিন গেল। ওইখান থেকে একটু যে মানুষের বাড়িতে টাকা নেই, পয়সা নেই, ধর্ম আছে, ঈশ্বর চিন্তা আছে, রামায়ণ মহাভারত অন্যান্য গ্রন্থ পাঠ করা, সৎভাবে থাকা, জীবনযাপন করা, সেখান থেকে দেখুন দাস একজনের সঙ্গে তার বিবাহ হল। সম্পত্তির শেষ নেই, কত কাজ করেছে। দেবদেবীর শক্তি না থাকলে তার কি সম্ভব? ধীরে ধীরে দেখুন কি বলে, বিশ্বনাথ আমি যাব, ঠাকুর মাকে ষোড়শ প্রচারে পুজো করবো, 6 মাসের সমস্ত কিছু বাচ্চারা টাচরা সব তুলে নিয়েছেন। যাওয়ার আগের দিনই মা দর্শন দিয়ে বলতেন অত দূরে যাওয়ার দরকার কি আছে, এখানে গঙ্গার ধারে কিছু তৈরি করা যায়। এই দেখুন সব তৈরি হয়ে গেল। ধীরে ধীরে দেখুন ঠাকুরের আগমন কেমন ঘটল, ঠাকুর কেমনভাবে দেবী দেবীকে জাগিয়ে দিলেন, কেমনভাবে ভক্তেরা এসে তার সঙ্গ করলেন, কেমন সঙ্গ তৈরি করলেন, কেমন জগৎ মাতাকে এখানে আনলেন। এই তো 26 তারিখে ফলহারী কালী পুজোর দিন 1872 রথযাত্রার সময়ে এই সন্ধ্যা রাত্রি উত্তীর্ণ হচ্ছে 9টা থেকে সারা রাত শ্রীমাকে পুজো করল। এইবার এই সর্বশক্তি অধিষ্ঠানী মা ত্রিপুরা শুধু এই সিদ্ধার করতে পারো, দেহ মন পবিত্র করো, এর মধ্যে আবির্ভূত হও, এই সব কথাগুলো ঠাকুর মাকে জানিয়ে পুজো করেছিলেন। মায়ের মধ্যে দেবীত্ব শক্তিকে রোপণ করে দিয়েছিলেন বা জাগরিত করে দিয়েছিলেন। দেখুন সব যেন একটা ঘটনা, যে দক্ষিণ পার্শ্ব 6 শিব মন্দির, এদিকে শিব মন্দির, ওদিকে শিব মন্দির, শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণী মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। ভগবানের শক্তি না হলে এই ধরনের শব্দ চয়ন করে লেখা যায়। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ি দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবত খানা, ঠাকুরের ঘরের উত্তর দিকে নহবত খানা, সেখানে মা জন্মে থাকতেন, যিনি সাক্ষাৎ দুর্গা, যিনি সাক্ষাৎ লক্ষ্মী, সরস্বতী, সীতা, শ্রী রাধিকা। এই তবে বোঝার উপায় নেই, ভগবান সেখানে বলে দিয়ে গেছেন অতদিন আগে যে লক্ষ্মী, যে সরস্বতী, সেই এবার এই সারদা রূপেই এই পৃথিবীতে এসেছে পথ দেখাবার জন্য। তবে রূপ থেকে এসেছে যে 2 নহবতখানার মধ্যবর্তী উত্তার পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ, শরতের নীল আকাশে পূর্ণিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। উল্টে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নেমে পবিত্র সুবিধা গঙ্গা। এই প্রত্যেকটা জায়গায় ঠাকুরের উপস্থিতি, ঘরের উপস্থিতি, মায়ের মন্দিরের উপস্থিতি, রাধাকান্ত মন্দিরের উপস্থিতি, শিবের মন্দিরের উপস্থিতি, পঞ্চবটিতে, বেলতলায়, গঙ্গার ঘাটে, এই সমস্ত এখনো পর্যন্ত সেই সব রয়েছে। এখনো পর্যন্ত ভগবানের সেরকম আধার হলে তাকে দেখতে পাওয়া যায়। একজনের কথা আমরা শুনতে পাই, কি শুনতে পাই? সেই সাধক এসেছে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে, এসে শুনলেন দক্ষিণেশ্বরে যে ভগবান শ্রীরামকৃষ্ণ নেই। তিনি হাউ হাউ করে কাঁদতে থাকছেন। হঠাৎ তার চোখে জল নেই, কেউ যেন মুছাতে পারে না, এত দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। হঠাৎ একদিন দেখেন তার হাতে
পায়েসের বাটি। রামলাল দাদা সঙ্গে তার দেখা, তার আনন্দময় মূর্তি দেখে তিনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার? বলে আজ ভগবান কৃপা করেছেন, আজ ভগবান দর্শন দিয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণ এসে এই পায়েসের বাটি আমার হাতে তুলে দিয়েছে, আমার আনন্দের আর শেষ আছে। তিনি চান এরকম ভাবে মানুষ, ভক্তিভাবে মানুষ, আন্তরিক মানুষ, ভালোবাসায় ভরা মানুষ, ঈশ্বরময় ভালোবাসা হয়, তাহলে সেই আনন্দময় শ্রীরামকৃষ্ণকে, মহাপুরুষ শ্রীরামকৃষ্ণকে, সাক্ষাৎ সনাতন ধর্মস্বরূপ শ্রীরামকৃষ্ণ বুঝতে পারবে। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না, এটা মাস্টারমশাইয়ের ব্যাখ্যা। সত্যি তাই এত সাধন ভজন করে আমাদের ছবিতে আমরা বুঝতে পারি না, কিন্তু তিনি ছবিতে প্রকাশ, এই ছবিটা তিনি নিজে পুজো করেছেন, বলেছেন একদিন ঘরে ঘরে পুজো পাবে। আমরা জানি না সেটা কত বছর পরে, কিন্তু ভগবানের কথা তো মিথ্যা নয়। তিনি নিজেই তার কথা প্রসঙ্গে বলেছিলেন, যদি আমার কোনো কথা মিথ্যা হয়ে যায় তাহলে আমার পুরো জীবনটাই মিথ্যে। এরূপ স্তরে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয়ে না বিগলিত হয়, অপূর্ব শব্দ চয়ন। গীতায় আছে না, মুখম করতি বাচানম লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতম বন্দে পরমানন্দ মানব। ঠাকুর শক্তি দিয়েছিলেন মাস্টারমশাইকে যে তুমি কলম ধরো, আমি তোমার সঙ্গে আছি। সেই শক্তিতেই এই বই রচনা হয়েছে। এই বই যে পড়বে সে নিঃসন্দেহে ভগবতভাবে ভাবিত হবে, তার জীবনে নতুন প্রেরণা আসবে, শক্তি আসবে, সে আর পুরনো দিনে ফিরতে পারবে। এরকমই তো মনে হয়। আজকে এখানে রবিবার ঠাকুরের কাছে কত ভক্ত আসবে ভগবান কথা শুনতে, তারই একটু করে আমরা পরিবেশন করলাম। ঠাকুর মা সমাধি চরণে প্রণাম, আপনাদের শুভেচ্ছা নমস্কার। ঠাকুরের কৃপায় আমাদের জীবন আনন্দময় হল, আলোকিত হয়ে উঠুক। ঠাকুর আমাদের মধ্যে বিষয় এই বিদেশি পথ ছিল এই প্রার্থনা। অগ্নিরঞ্জন মৃত্যুমন্তরূপম ভক্তান্তম পাবতম বই ঈশাবতরম রমেশ নিত্যম তব রামকৃষ্ণম শিরসা ওম শান্তি শান্তি। হরিপ্রসাদ শ্রীরামকৃষ্ণ।